Let's go. Oh my god. আজকের ভিডিওটা রইল প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। তোমরা কারা কারা রথের পুরী বা দীঘা গেছো কমেন্টস করতে কিন্তু ভুলো না। আমি পুরী বা দীঘা কোনোটাই এবছর যাওয়া সম্ভব হয়নি, আর এত ভিড়ে যাওয়ার সাহসও রাখি না। সেই জন্য আমি রথের মধ্যে ভিজিট করেছিলাম নিউ টাউনের এই সুন্দর জগন্নাথ মন্দিরটা, যেটা কিনা কলকাতার মধ্যে সবথেকে উঁচু জগন্নাথ মন্দির। এই মন্দিরের হাইট 90 ফুট। আর চারিপাশের জায়গাটা একবার দেখে নাও, এত সুন্দর জায়গা, যেখানে ফটো ভিডিও তো খুব ভালো হবেই, প্লাস বসে থাকলে মন কিন্তু একদম সুন্দর হয়ে যাবে। আমি গেছিলাম বিকেলবেলার দিক করে। বিকেলবেলার থেকেও সন্ধেবেলা যখন এই মন্দিরের চারিপাশে আলো জ্বলে ওঠে তখন মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগে। চলো মন্দিরের ভিতরে ঢুকে একবার সব কিছু দেখানো যাক। আমি যেহেতু রথের সময় গেছিলাম সেই জন্য মন্দিরের ভেতরে জগন্নাথ দেবকে কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। এইখানেই কিন্তু জগন্নাথ দেব থাকে, যেখানে যে গর্ভগৃহটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখানে 3টে গর্ভগৃহ আছে, তার মধ্যে দেখো একটা প্রথমে হচ্ছে এটা বজরংবলীর মন্দির। এখানে তোমরা বজরংবলীকে দেখতে পাচ্ছ। এর পাশে আমি চলে যাই, এখানে আর একটা গর্ভগৃহ, এখানে দেখো তোমরা রাম সীতাকে দেখতে পাচ্ছ। আর একদম মাঝেরটা যেটা ফার্স্টে দেখালাম সেখানেই কিন্তু জগন্নাথ দেব থাকেন, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর এই মন্দিরের আশেপাশে টোটাল 3টে মন্দির আছে। একটা হচ্ছে খুবই ফেমাস হাজরা কালীবাড়ির মন্দির, আর একটা হচ্ছে বনবিবির মন্দির। আমি সেইগুলো এই ভিডিওর মধ্যে কভার করলাম না। এবার বলে নিই সুন্দর মন্দিরটাতে কিভাবে আসবে। এটার লোকেশন আমি আগেই বলেছি, যেহেতু নিউ টাউন। এটার স্টপেজ নেম হচ্ছে হাজরা কালীবাড়ি। তোমরা নারকেল বাগান থেকে অটো বা বাস এখানে আসার জন্য পেয়ে যেতে পারো ইজিলি। আমি আমার অলরেডি একটা ইউটিউব শর্টসের মধ্যে বাসের নেম মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে ওটা একবার ওয়াচ করে নিতে পারো ঝটপট। আর এই স্টপেজটার নিয়ারেস্ট লোকেশন হচ্ছে ইউইএম কলেজ, এছাড়া কারিগরি ভবন। তোমরা এই দুটো স্টপেজ, যে কোনো একটা স্টপেজে তোমরা নেমে গেলেই ইজিলি এখানে চলে আসতে পারবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।